তাহা মিথ্যা মায়া। যদি আত্মা দর্শনে দেওয়া যায় তাহলে চন্দন কাঠ কত সৌগন্ধ ভগবান আঙ্গুলে পড়াচ্ছে, আর বিষ্ঠা কত দুর্গন্ধ। কিন্তু ওই চন্দন কাঠটাও তৃতীয় অর্থের মূর্খ পাতা হতে তৈরি হয়েছে, আর বিষ্ঠাটাও ওই তৃতীয় অর্থের মূর্খ তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের ভেদ দর্শন হচ্ছে আমাদের যা সুগন্ধ যা দুর্গন্ধ। এই যে সুগন্ধ দুর্গন্ধ ভেদ দর্শন, মাইক দর্শন, এটা ভেদ দর্শন। যখন আপনি আত্মা ভূমিকায় প্রতিষ্ঠিত হবেন ওরা ভেদ দর্শন থাকবে না। নয় পরমহংস অবস্থা, পরমহংস অবস্থায় দোষ নাই। যেহেতু আমরা বদ্ধ ভূমিকায় আছি, এটা বিভিন্ন মানুষের হয়ে আমাদের ভালো মন্দ জ্ঞান করতে, যখন তিনি জগতের অতীত হয়ে গেলেন তখন তার মধ্যে ভেদ দর্শন নেই। কেন? ভগবানই তো হয়েছেন জগৎটা, ভগবানের আবার আমাদের কিছু নয়। যেহেতু যার হয়েছে উৎপত্তি ও প্রকাশ এবং বিনাশ, ভগবানের উৎপত্তি হয়েছে, ভগবানের প্রকাশ হয়েছে, ভগবানের বিনাশ হচ্ছে, স্থিত হইয়া থাকে। সে বস্তু বীজ ও বৃক্ষের বৃদ্ধি ও শিশু হতে নেয় তৎস্বরূপ। যেমন বৃষ্টি তো কাজ হয়, হ্যাঁ, আর এই সূক্ষ্ম ভূত থেকে এই মহাভূত সৃষ্টি হয়েছে। এই যে বীজ, বীজের মধ্যে সমস্ত গাছটা রয়েছে, এই জন্য হয় তৎস্বরূপ। যেহেতু ভগবান থেকে জগৎটা হয়েছে সেটা ভগবৎ স্বরূপ জগৎ, তৎস্বরূপ ভগবৎ স্বরূপ। জগতের মাইকত্ব হইলেও, অর্থাৎ জগৎ মায়া দ্বারা সৃষ্টি হইলেও